উপবিষ্ট সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় কোরআন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কোরআনের উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন তো, যখন সূর্য ওঠে তখন রাত থাকে নাকি দিন হয়ে যায়? যখন কোনো অন্ধকারে আলোর প্রজ্বলিত করা হয় তখন সেই অন্ধকার থাকে নাকি আলোকিত হয়ে যায়? ও পৃথিবীর মানুষ, ঠিক তেমনি ভাবে যেই জায়গায় অশান্তি আছে, যেই জায়গায় হানাহানি আছে, যেই জায়গায় বিশৃঙ্খলা আছে, যেই জায়গায় সুদ আছে, যেই জায়গার মধ্যে ঘুষ আছে, যেই জায়গার মধ্যে নির্যাতন আছে, যেই জায়গার মধ্যে জুলুম আছে, যেই জায়গার মধ্যে অত্যাচার আছে, সেই সব জায়গার মধ্যে যদি কোরআনের বাতি জ্বালায় দেওয়া হয় তাহলে সব অন্ধকার দূরীভূত হয়ে আলোর মশাল জ্বলে উঠবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের মাধ্যমে একটি মানুষের জীবন পরিবর্তন হয়, যে কোরআনের মাধ্যমে একটি সমাজ পরিবর্তন হয়, যে কোরআনের মাধ্যমে একটি সংসদ পরিবর্তন হয়, যে কোরআনের মাধ্যমে একটি দেশ আলোকিত হয়, যে কোরআনের মাধ্যমে সারা বিশ্বে শান্তির ফোয়ারা বয়, শান্তির ফোয়ারা বয়, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমাদের মনে কিছু প্রশ্ন থাকে, সেগুলো আমরা আমাদের মনেই রাখি। আজকে আমরা সেগুলো কোরআনের কাছে পেশ করব, আপনারা শুনবেন? তাহলে শুনুন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, তুমি আল্লাহ এক, আল্লাহ যে একক, এই সম্পর্কে কি জানো? তখন কোরআন বলবে কুল হুয়াল্লাহু আহাদ। যদি দুইজন হতো তাহলে কি সমস্যা ছিল? তখন কোরআন বলবে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আপনি যদি কোরআনকে আরো জিজ্ঞাসা করেন, হে কোরআন, তুমি কোন মাসে নাযিল হয়েছো? তখন কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, তুমি রাতে নাযিল হয়েছো নাকি দিনে নাযিল হয়েছো? তখন কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এভাবে আপনি কোরআনকে যা যা জিজ্ঞাসা করবেন, কোরআন সুন্দর করে সেগুলোর জবাব দিবে। সবাই বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এই কোরআনকে মহব্বত করি তো? যারা এই কোরআনকে মহব্বত করে তারা বন্দুকের গুলিকে মহব্বত করে, যারা এই কোরআনকে মহব্বত করে তারা ফাঁসির কাষ্ঠকে মহব্বত করে, যারা এই কোরআনকে মহব্বত করে তারা আগুনের কুণ্ডুলিকে মহব্বত করে। আমরা এই কোরআনকে মহব্বত করি, এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, এই কোরআনের জন্য যদি ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় ফাঁসির কাষ্ঠে ঝুলব, এই কোরআনের জন্য যদি বন্দুকের গুলি খেতে হয় বন্দুকের গুলি খাব, এই কোরআনের জন্য যদি আগুনে নিক্ষেপ হতে হয় আগুনে নিক্ষেপ হব, তবু কোরআন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।